আবারও সুযোগ দেওয়ার জন্য। আসলে আজকে টোটালি প্রোগ্রামটা অনেকগুলো মেহমান দিয়ে অলঙ্কৃত হয়েছে, তার জন্য আমরা ভাগ্যবান। এই জন্য ভাগ্যবান যে আমরা কিছু স্পেশাল মানুষের সাথে পরিচয় হয়েছি, স্পেশাল মানুষের বক্তব্য শুনেছি। বাট আজকের দিনটা আমার জন্য আরো বেশি স্পেশাল, কারণ আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছিলাম। তো আসলে টিএনস জার্নিটা আমার হচ্ছে 6 বছর। আমি যখন স্টুডেন্ট 2017 সালে 25 সেপ্টেম্বর আমার জীবনে একটা কালো অধ্যায় ছিল। তখনকার সময় আমি একটা মানুষের বট বৃক্ষ হিসেবে যেটা থাকে সেটা হচ্ছে বাবা। ওই বাবাকে হারিয়েছি। তখনকার সময় সকল আত্মীয় স্বজন আমাকে একটা আশা দিয়েছিল, তুমি ছাত্র হিসেবে ভালো পড়াশোনা করো। দেন আমি তাদের প্রত্যাশা, তাদের আশা ভরসা পেয়ে আমিও সিদ্ধান্ত নিলাম না, পড়াশোনাটা ঠিকঠাক করব। যখন আমি পড়াশোনা শুরু করলাম, 6 মাস যখন কেটে গিয়েছে, তখন আমার মামা সেও আমাকে ভরসা দিয়েছিল, আমার বড় ভাই সেও আমাকে ভরসা দিয়েছিল, আমার আত্মীয় স্বজন তারাও ভরসা দিয়েছিল। কিন্তু 6 মাস পরে ঘরে যখন খাবার নাই, কেউ আসে না, কেউ দেখে না, তখন মনে মনে ভাবছিলাম আসলে বাবা মারা যাওয়ার পরে এটা মনে হয় সান্ত্বনার জন্য কথা ছিল। তখন সিদ্ধান্ত নিয়েছিলাম টিউশনি শুরু করি। দেন টিউশনির মাধ্যমে আমি যখন স্ট্রাগল করছিলাম, গ্রামের টিউশনি দিয়ে ভালোভাবে নিজেকে চালানো যাচ্ছে না, মায়ের চিকিৎসার খরচ চলছে না। দেন ফাইনালি আমি কিছু করব এই চিন্তাটা আমার ভিতরে ছিল। 2019 সালের ডিসেম্বরের 30 তারিখ আমি এই প্রতিষ্ঠানের সন্ধান পাই, আলোচনা শুনে সিদ্ধান্ত নেই। আলোচনাটা শুনে খুব বেশি ভালো লেগেছে এই জন্য যে টিএনসিতে বিনা পুঁজিতে নিজের সময়, নিজের শ্রম, নিজের মেধা খরচ করে এখানে একটা লাক্সারি লাইফস্টাইল ক্রিয়েট করা যায়, এখানে নিজেকে সেলিব্রিটি হিসেবে তৈরি করা যায়, নিজের স্বপ্নগুলোকে পূরণ করা যায়, দেশ বিদেশ ভ্রমণ করা যায়, এখান থেকে গাড়ি পাওয়া যায়, এখান থেকে বাড়ি পাওয়া যায়, এখান থেকে অসংখ্য মানুষের সামনে স্টেজে সেলিব্রেশন নেওয়া যায়। এই কথাগুলো যখন শুনেছিলাম এবং সিদ্ধান্ত নেই তখনই যে আমি টিএনসিটা শুরু করব, দুর্ভাগ্যজনক সত্য এটা যে আমি যখনই সিদ্ধান্ত নিয়েছি তখনই বাংলাদেশে করোনা চলে আসে। আর করোনার কারণে 2020 সাল টোটালি লকডাউন ছিল। আর ওই লকডাউন চলাকালীন সময়ে আমি আমার প্রত্যেকটা গ্রামে গ্রামে আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী যখন আমি শুরু করব এই সিদ্ধান্ত উপনীত হয়েছি, সবাই আসছে, বাধা দেওয়া শুরু করেছে। এই বুঝি ছেলের পড়াশোনা শেষ হয়ে গেল। দেন আমি আমার জায়গা থেকে যখন সিদ্ধান্ত নিয়েছি, আমার জায়গায় ঠিক ছিলাম, সিদ্ধান্ত নিয়ে আমি কাজটা শুরু করেছি, তখন আমি ফ্যামিলির সাপোর্ট পাই নাই, আমি আমার আত্মীয় স্বজনের সাপোর্ট পাই নাই। দেন আমি আমার যে দুলাভাই আজকে নিয়ে আসছিলাম, ওই দুলাভাই অনেক পূজা পরামর্শ করে আমাকে এখানে একটা র্যাঙ্ক করিয়ে দিয়েছিল। দেন সাপোর্টেড ছিল। আমার বড় বোনকে আজকে নিয়ে এসেছিলাম, ওই বোন আমার পাশে ছিল এবং তার এই সাপোর্টের মাধ্যমে আজকে আমি হাঁটি হাঁটি পা পা করে যখন শুরু করেছি, তখন আমার সাথে আমার আত্মীয় স্বজন, আমার সমাজ, আমার ফ্রেন্ড সার্কেল কেউ আমার সাথে কথা বলে পারছে না। টিএনসি বানানো একটা ডেস্টিনির মতো বিভিন্ন কথা বলতো। দেন আমি তাদের কথা যখন কানে দেই নাই, দেন আমার মায়ের কাছে চাইতো, যায় মাকে বুঝাইতো। আমি সারাদিন ফিল্ডে কাজ করতাম, মানুষের দ্বারা দ্বারা যাইতাম, ইনভাইট করতাম, বন্ধুদেরকে ইনভাইট করতাম, আমি গেস্ট বানাইতাম, আমি জয়েনিং ফলোআপ দিতাম। এইভাবে যখন কাজগুলো করতেছি, প্রায় খুব প্রেসার পড়ছে। দেন সবাই মিলে আমার মায়ের কাছে গেল। দেন মায়ের কাছে গিয়ে বলতেছে, তোমার ছেলে এগুলো কি শুরু করেছে? লোক দোকানের ব্যবসা শুরু করেছে। এইভাবে করে আমার মার কাছে যখন বলতো যে এমুকে বিদেশ গিয়ে বাড়ি করে ফেলেছে, এমুকে বিদেশ গিয়ে 12 টাকা ইনকাম করছে, এমুকে বিদেশ গিয়ে আজকে মাকে হজ করিয়েছে, আমি মায়ের কথাগুলো শুনতাম। আর মা সারাদিন আমাকে পাইতো না। যখন আমি ঘুমাইতাম, ঠিক বালিশের কাছে আইসা কান্না করতো, অজস্র কান্না করতো, ফুট এডি সাইরাতে, এগুলো ভালো না, এগুলো ভালো না, অজস্র কান্না করতো। আমি কানে তোলা দিয়ে ঘুমিয়ে যেতাম। আমার মা বুঝতো না, অনেক কথা বলতো, কিন্তু কোনো কথা কানে নেই নাই। টানা 1.5 বছর গ্রামে বিজনেস করার পরে সিদ্ধান্ত নিলাম এখন আর গ্রামে থাকা যাবে না। মানুষের অত্যাচার বেড়ে গিয়েছে, মানুষের সমালোচনা বেড়ে গিয়েছে, আমাকে বাড়ি ছাড়তে হবে। দেন আমি বাড়ি ছেড়ে শহরে চলে আসি। দেন শহরে এসে এই আমি একবারে চলে আসছিলাম শহরে। আমার পরনে একটা চাদর ছিল শুধু, আর কিছুই ছিল না। আমি শহরে আসছি
মেজবারা ছিল না। এবং স্ট্রাগল শুরু হয় যখন আমার র্যাঙ্ক 6 স্টার। আমার মনে আছে আমি একটা ব্লেজার প্রায় 2 বছর 11 মাস পরেছি। আমার ব্লেজার কেনার টাকা ছিল না, ফ্যামিলির সাপোর্ট ছিল না। তিয়াসী একমাত্র কর্ম ছিল আমার জন্য, তিয়াসী একমাত্র পেশা ছিল আমার জন্য। 2 বছর 11 মাস আমার লিডার আমাকে প্ল্যান দিয়েছে, বাসা ছেড়ে দাও, অফিসে ঘুমাও। দেন আমি টানা 4 মাস অফিসে ছিলাম। অফিসে থেকে থেকে নিজের ভিতরটাকে এমন ভাবে পুড়িয়েছি, এমন ভাবে নিজেকে সিদ্ধান্ত একটা দ্বার প্রান্তে পৌঁছেছি যে আমাকে এমন একটা কাজ করতে হবে যেখানে আমার দারিদ্রতা স্পর্শ করবে না। দেন আমি আমার জায়গা থেকে সিদ্ধান্ত নিয়ে 17 দিনে একটা প্ল্যান রেডি করে আমার টিমে কিছু সদস্য পেয়েছিলাম। আমাদের হেদায়েতুল্লাহ 7 স্টার, ওই সময়কার 5 স্টার ছিল। আমার টিমে আরেকজন 7 স্টার ছিল, এখন বর্তমানে 7 স্টার। আমাদের রবিউল, আমার সৌরভ, বিউটি এবং হাদিসা, জাকারিয়া, এই কয়েকটা ছেলেদেরকে নিয়ে আমি শুরু করে দেন একটা 17 দিনে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম। আমার পিবি লাগতো ৬৭,২৫৩ পিবি। দেন আমি সিদ্ধান্ত নিয়েছি 17 দিনে এই পিবি কালেক্ট করব। 17 দিনে ৬৭,২৫৩ পিবি দিয়ে আমি আমার র্যাঙ্কটাকে 8 স্টার কমপ্লিট করে ওই মাসে আমার ইনকাম ছিল ৪,৭২,০০০ টাকা। আলহামদুলিল্লাহ। এবং 6 স্টার থেকে 8 স্টার র্যাঙ্কে পদার্পণ করে স্বপ্ন তখনও থামে নাই, স্বপ্ন আরো বড় হয়ে গিয়েছে। যখন আমি 8 স্টার, তখন 8 স্টার দেখে আমার সাথে অনেকগুলো 8 স্টার। তখন সিদ্ধান্ত নিয়েছে না, নিজেকে 8 স্টার রাখলে হবে না, কার ফান্ডে চিপার হতে হবে। কারণ কার ফান্ড যারা চিপ করে তারা শেয়ারিং করার সুযোগ পায়। দেন আমি কক্সবাজার প্রোগ্রামে এসে আবারও সিদ্ধান্ত নিয়েছি যে আমি নেক্সট 2025 সালে যদি আসি, আমি আমার অর্জনগুলো বলবো স্টেজে। এবং এই 2025 সালে আমি এই 26 সালে আজকে কক্সবাজার 2025 সাল আমি আমার একটা প্ল্যান রেডি করেছি। আলহামদুলিল্লাহ 2025 সালে কোম্পানির এমন কোন টোন নাই যে টোনটা আমার অ্যাচিভ হয় নাই, এবং যেটা 3 মাস দিত ওটা 2 মাসে অ্যাচিভ হয়ে যেত। এবং এটা আমার একার অর্জন, আজকে এই কারফান এটা আমি উৎসর্গ করতে চাই আমার টিমের উপর। আজকে আমার টিমের এখানে প্রায় 260 জন ব্যক্তি আছেন, তাদেরকে নিয়ে আমি একটা প্ল্যান রেডি করেছি 2026 সালে। আই হ্যাভ এ প্ল্যান, তারেক জিয়া বলেছে, রাইট কিনা? ফর দ্য কান্ট্রি, ফর দ্য পিপল। আমি বলতে চাই আমার ভাষা, আই হ্যাভ এ প্ল্যান, মাই ড্রিম, দেন টিয়ান্স। এই টিয়ান্স মাই ড্রিম আমার জন্য, আমার টিমের জন্য একটা প্ল্যান রেডি করেছি। 2026 সাল হবে ইতিহাস গড়ার সাল ইনশাআল্লাহ। এবং আমরা যারা এখানে 260 জন এসেছি তারা একটা সিদ্ধান্ত নেন আগামী দিনে আপনিও কারফানি চিপার হবেন। এবং 2025 সালে আমার টোটাল ইনকাম ছিল 8,84,000 টাকা আমি ইনকাম করেছি। এবং আমি পিবি দিয়েছি প্রায় 2 লাখ পিবি। এবং গত এক বছরে আমার টিমে জয়েনিং আসছে নতুন করে প্রায় 560 জন। 560 জয়েনিং আমি আনতে সক্ষম হয়েছি। এবং আলহামদুলিল্লাহ তাআলা আমি আজকে যারা এসেছেন, আজকে যারা প্রোগ্রামটা করছেন, জাস্ট একটা কথাই বলবো যে আজকের প্রোগ্রাম থেকে আপনি কি শিখেছেন এটা বড় কথা নয়, আজকের প্রোগ্রামে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন এটা হচ্ছে বড় কথা। আগামী দিন আপনি স্টেজে আসবেন কিনা এটা হচ্ছে বড় কথা। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তাআলা আমার টিমে বিশেষ করে যারা 7 স্টার আছেন, আগামী এই মঞ্চটা আপনাকে দখল করতে হবে, আপনাকে কারফান্ডে চিপার হিসেবে আসতে হবে। এবং আজকের এই অর্জন আমি আপনাদেরকে উৎসর্গ করলাম। ইনশাআল্লাহ তাআলা আজকে একা স্টেজে উঠেছি, আগামী বছর ইনশাআল্লাহ আমার টিমে অসংখ্য লিডার নিয়ে স্টেজে উঠবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, স্বল্প সময় শেয়ারিং। ইনশাআল্লাহ দেখা হবে আগামী মঞ্চে আবারও কারফান্ডে চিপার হিসেবে এবং ব্রোঞ্জ লায়ন র্যাঙ্ক চিপার হিসেবে। এবং আমার টিমে অসংখ্য কারফান্ডে চিপার আমি তৈরি করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।